তারা এটা না করলে কি স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসতো? তারা এটা দুঃসাহস দেখিয়েছে বলেই যে আজকে এখানে সমস্ত চট্টগ্রামের এবং রাষ্ট্রের সমস্ত শীর্ষ কর্মকর্তারা এসছে। আমরা রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার মতো, হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় দেখতে চাই এবং তাদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব। এটা একটা হাইয়েস্ট লেভেল মিটিং চট্টগ্রামে। আমরা এই জন্যই মিলিত হয়েছি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে কার্যকরভাবে, জনপ্রত্যাশা অনুযায়ী। সুতরাং এখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক নির্মূল করতে হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো যে দুঃসাহস সন্ত্রাসীরা দেখিয়েছে সেটাকে আমরা যথাযথভাবে অ্যাড্রেস করব। এবং এই এলাকায় সলিমপুর, জঙ্গল সলিমপুর, আলীনগর, এই টোটাল এলাকায় এবং সারাউন্ডিং যে সমস্ত এরিয়া আছে এগুলোর রুট নেটওয়ার্ক আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আমরা এখানে যারা বাসিন্দা যে কোনো ভাবেই হোক তারা এখানে আশ্রয় নিয়েছিল, তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব এবং তাদেরকে কাউকেই উচ্ছেদ করা হবে না। আমরা এখানে সরকারি যে সমস্ত স্থাপনা করতে চাই, যে সমস্ত একাডেমি করতে চাই, সেগুলোর জন্য জায়গা নির্ধারণ করার জন্য আমরা আজকে ম্যাপ নিয়ে সমস্ত ডিপার্টমেন্টাল হেডদের সাথে আলোচনা করেছি এবং এগুলো বাস্তবায়ন কিভাবে করা হবে সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আমরা প্রাথমিকভাবে এখানে চট্টগ্রামের জেলখানা যে স্থানান্তর হওয়ার কথা বা এই যে লিং রোডের পাশে সেই জায়গাটা আমরা দেখেছি এবং আরো প্র্যাকটিক্যালি ভিজিট করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ যাবেন। এখানে কাউকে ডিস্টার্ব করা হবে না, কোনো বসতি উচ্ছেদ করা হবে না, কিন্তু আমরা এই কারাগারের স্থানটা আমরা আগে নিজেদের দখলে নিয়ে, কারা অধিদপ্তর, আইজি প্রিজন তার দখলে নিয়ে পরবর্তী উন্নয়নের ব্যবস্থাটা আমরা করব। সেটা জরুরি হয়ে গিয়েছে। অন্যান্য ডিপার্টমেন্টের জন্য কোথায় কি স্থাপনা করা যায়